হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মমতাজ মেকআপ অ্যান্ড মেহেন্দি কর্নার। চলে এলাম 7th ডিসেম্বরের সেকেন্ড ব্রাইডকে নিয়ে। ফার্স্ট ব্রাইডকে কমপ্লিট করে সেকেন্ড ব্রাইডের লোকেশনে পৌঁছাতে একটু তো লেট হয়ে গেছিলোই, কিন্তু আমার আগে চলে এসেছিল প্রীতি। আর এখানে প্রীতি ব্রাইডকে সুন্দর করে হেয়ার ক্রিম্পিং আর শাড়ি পরিয়ে রেখে দিয়েছিল। তো আমার আজকে সেকেন্ড খুব মিষ্টি ব্রাইড হচ্ছে পিঙ্কি। পিঙ্কিকে আমি এঙ্গেজমেন্টেও সাজিয়েছিলাম। এঙ্গেজমেন্টের মেকআপটা সারাদিন ছিল, তো এত দূরে গেছিলাম যে অনেকক্ষণ ধরে ছিল, পুরো সেম ছিল যেমন করেছিলাম। ওকে, আর আজকে কেমন লুক চাইছিস বল? একটু সিম্পল আর সফট লুক, আর কলকাটা একটু ছোট ছোট। ওকে, কি এমনি ওকে খুব কিউট লাগছে। তো ব্রাইডের বিফোর লুক নিয়ে আর ব্রাইডের ইচ্ছা জেনে নিয়ে শুরু করে দিলাম মেকআপ। ব্রাইডের স্কিন ছিল ভীষণ ড্রাই, কিছু কিছু পার্ট মিস হয়ে গেছে। সব পার্ট তোমাদের সাথে শেয়ার করা সব দিন সম্ভব হয়ে ওঠে না। তো ব্রাইডের সেদিন একটা মেকআপ স্টুডিওর মেকআপ ছিল। তো মেকআপ স্টুডিওর মেকআপ আমি শীতকালে করলে আমি মেকআপ স্টুডিওর ফাউন্ডেশনের সাথে ইন্ডালজিও রোজ গোল্ড অয়েল মিশিয়ে করি, তাতে মেকআপটা ভীষণ পরিমাণে হাইড্রেটিং হয়। আর যেহেতু মেকআপ স্টুডিও একটু হার্ড, ক্রায়োলিক ডার্মার মতো, তো শীতকালে করলে অবশ্যই তোমরা স্কিন প্রিপারেশন ভীষণ ভালোভাবে করবে, যাতে মেকআপে একটা গ্লো থাকে আর ব্লেন্ড করতেও সুবিধা হয়, খুব ভালোভাবে ব্লেন্ড হয়। তো পুরোপুরি আমি কোনোদিনও টাইম পেলে মেকআপ স্টুডিওর পুরো মেকআপ তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এই টিপসগুলো আমি তোমাদের জন্য দিয়ে রাখলাম। যদি কারোর ক্ষেত্রে কার্যকরী হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। মেকআপ স্টুডিওর মেকআপ ভীষণই ভালো কভারেজ দেয় আর ভীষণই সুন্দর একটা লুকও দেয়। তো এখানে আমি আই মেকআপ স্টার্ট করে দিয়েছি। ও তো বলেই ছিল সিম্পল চায়, বাট একটু আমি গর্জিয়াস আইটা করেছিলাম, আবার খুব গর্জিয়াসও নয়, কারণ আমি শুধুমাত্র সিমারই অ্যাপ্লাই করেছিলাম, কোনো গ্লিটার দেবো না। আর তোমরা কতটা বুঝতে পারবে ক্যামেরা মানে ছবিতে আমি জানি না, ভিডিওতে এখানে শিমারটা কিন্তু গোল্ডেন ছিল না, হালকা গ্রিনিশ গোল্ডেন টিন্ট ছিল। তো দেন আমি এখানে লাইনার পরিয়ে নিচ্ছি একটা উইংস করে। আর একটা কথা বলি, প্রথম থেকেই আমার ইংলটের যে কাজল জেল লাইনার সেটা ভীষণ ফেভারিট ছিল, কিন্তু যবে থেকে মার্কেটে প্যাকেজ স্পটলাইট জেল লাইনার এসেছে তবে থেকে আমার ইংলটের কাজলের কৌটো বাড়িতেই পড়ে আছে। আমি সব সময় স্পটলাইট ইউজ করি, এখন এত ভালো লাগে, তোমরা কন্টেনারটা দেখলেই বুঝতে পারবে কতটা ফাঁকা হয়ে গেছে। দেন ফটাফট মেকআপ করছি, কারণ ওকে মেকআপ করার পরও ওর বোনকে মেকআপ করতে হবে, আর ওদের হেয়ারস্টাইল রয়েছে, হেয়ারস্টাইলগুলো প্রীতি করে নেবে। তো তাও যেহেতু একটু হাতে টাইমটা 4টে আমার পৌঁছানোর কথা ছিল, সেখানে আমার 15-20 মিনিট লেট হয়ে গেছিলো, তো সেটাকে আমাকে অ্যাডজাস্ট করে দিতে হতো। তো সেই জন্য হাতটা স্পিডে চালাতে হবে, সব স্টেপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আমি রিং লাইটের আলোয় আর রিং লাইটের আলো ছাড়া বোথ তোমাদের শেয়ার করে দিলাম যে ওর স্কিন টোনের সাথে ম্যাচ করে কতটা মেকআপটা হয়েছে। আমি সব সময় স্কিন টোন মেনটেন করার চেষ্টা করি। আর এখানে লিপস্টিক পরিয়ে নিচ্ছি। লিপস্টিক পরানোর একটা হ্যাক বলি, আমি সব সময় যেই লিপস্টিকই পরাই না কেন অবশ্যই লিপস্টিকের সাথে ডিউরালাইন মিক্সড করে পরাই, কারণ তাতে লিপস্টিকের কালারটারও হালকা ডিফারেন্স হয়, একটু চেঞ্জ হয়, আর ভীষণ হাইড্রেটিং হয় লিপসেট, আর স্টে পাওয়ারও বেশি হয়, আর কোনো লিপে ক্র্যাক আসার চান্স থাকে না। দেন হেয়ারটা করে নিচ্ছি। ও খুব সিম্পল হেয়ার চেয়েছিল, আর আমি সেই জন্য সামনে কিচ্ছু করিনি, জাস্ট প্লেন রেখেছিলাম। আমার মনে হয়েছিল ওকে জাস্ট এরকম প্লেন একটা হেয়ারে আর সামনে একটু কার্ল করে খুব ভালো লাগবে। তো আমার পছন্দ মতো আমি ওকে করে দিয়েছিলাম, ও তো ভীষণ খুশি হয়েছিল। তো আমার ডিসিশন অনুযায়ী আমি যেমন হেয়ারটা করলাম, আর ও কলকা ছোটো চেয়েছিল তোমরা শুনলেই, তেমন অনুযায়ী কলকাটাও করে নিয়েছিলাম। যেমন হোয়াইট রোজ আনতে বলেছিলাম তেমন রোজগুলো এনেছিল, শুধু একটাই প্রবলেম ছিল যে ওর রোজগুলোর পেটালসগুলো খুলে যাচ্ছিলো, তাও আমি অতি সাবধানে লাগিয়ে নিয়েছিলাম। তো তোমরা ফুল লুকটা দেখে জানিও যে কেমন লাগলো। আমার তো ভীষণ মিষ্টি লেগেছে, মানে জাস্ট মনে হচ্ছিলো সামনে একটা লক্ষ্মী ঠাকুর বসে আছে। আর সেই জন্যই আমি হেয়ারে কোনো লাইন্স এইসব করিনি, কারণ সব ব্রাইডদের ক্ষেত্রেই করে থাকি। একটু সিম্পল রাখতে চেয়েছিলাম হেয়ারটা, জাস্ট মানে ওর যে নর্মাল যে ফিচার্স সেটাকেই জাস্ট হাইলাইট করতে চেয়েছিলাম। তো দেখো এখানে সামনেটা কার্ল করে নিলাম। সামনেটা কার্ল করে নেওয়ার পর এটা হচ্ছে ওর ফুল ফেস মেকআপ আর হেয়ারস্টাইল। তখনও পর্যন্ত আমার মাথার টিকলি পরানো হয়নি। দেন এতটুকুতেই মানে আমার জাস্ট মনে হচ্ছিলো ওর দিকে তাকিয়েই থাকি, এতটা মিষ্টি লাগছিল ওকে। নজরই না লেগে যায় ওর, আমি এমনভাবে দেখছিলাম ওকে। তো দেন সুন্দর করে টিকলিটা পরিয়ে নিলাম, অ্যান্ড টিকলি পরিয়ে নিয়ে কানেরটা পরিয়ে দিলাম। আর ওর কানের দুলের যে ঝুমকাটা সেটা
আমার এত ভালো লেগেছিল, তাই আমি একটু করে ঝুমকাটা নাড়িয়েও দিচ্ছিলাম। আমার এই রকম ছোট্ট ঝুমকা কানের দুল ভীষণ ভালো লাগে। তো এই ছিল সেদিনকার আমার সেকেন্ড ব্রাইডের লুক। 7th ডিসেম্বর ভীষণ হেক্টিক ডে ছিল এই বছরের জন্য। এত বৃষ্টি 5 বছরের এক্সপিরিয়েন্সে কোনো দিন আমি ফেস করিনি ব্রাইড করতে গিয়ে। কিন্তু ঠিক আছে, বৃষ্টি হোক, বাদল হোক, ঝড় হোক, আমাদের কাজ তো আমাদের করতেই হবে, আর ব্রাইডকে স্যাটিসফাই করতেই হবে। আর ব্রাইডকে স্যাটিসফাই করার থেকেও বেশি যেটা, নিজে কাজ করে নিজে হ্যাপি হওয়া সবচেয়ে বেশি দরকার। দেন আমি এখানে ওকে মাথায় ওড়না পরিয়ে দিচ্ছিলাম। তো ওড়না সেট করে দিলাম একটু পোজ টোজ দিয়ে নিয়ে। দেন এটা ছিল ওর ওড়না পরে ফুল লুকটা, মানে জাস্ট আমার মানে এক একটা স্টেপ হচ্ছে আর আমি জাস্ট ওকে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, এতটাই আমার মিষ্টি লাগছিল ওকে। তো আমার 7th ডিসেম্বরে সেকেন্ড ব্রাইড রেডি। তো খুব মিষ্টি ব্রাইড, জাস্ট চোখ সরাতে পারছি না আমি নিজেই। একটু আইটা ডাউন কর, একটু আই মেকআপটা দেখিয়ে দিই। একটু স্পটলাইট আই করেছি, আর ও ভীষণ ছোট্ট একটা কলকা চেয়েছিল, তো ভীষণ ছোট্ট একটা কলকা করেছি। টাকা মুখে একটু তোল, এত লজ্জা পেলে হবে? ওকে, তো বল একটু কেমন লাগলো? খুব সুন্দর লাগছে, মানে আমি ভাবতে পারিনি, সত্যি সত্যি মানে হ্যাঁ, তারপর বল। মানে ভয় লাগতো যে কেমন কি সাজানো হবে। আর হচ্ছে গিয়ে মমতাদির টাইম অনুযায়ী ঠিক করেছিলাম টাইম, যাতে মমতাদিকেই বুক করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ওরা আমার থেকে ডেট জেনে ডেট বুক করেছিল, আর সিরিয়াসলি ভেরি প্রিটি। আইটা ডাউন কর। ওকে, খুশি তো? খুব। ওকে। তো ওর রিভিউ নিয়ে নেওয়ার পর জাস্ট মাথায় মুকুটটা রেখে দেখছিলাম কেমন লাগে। বাট সবাই বললো মুকুটটা পরে ভীষণ ভালো লাগছে, তাই আর বেশি ভয় না পেয়ে ও বললো পরেই নেবে। তো আমিও ভাবলাম পরিয়েই দিই, কারণ ভীষণ প্রিটি লাগছিল, আরও বেশি লক্ষ্মী ঠাকুর লুকটা লাগছে। আর এই ছিল ওর কমপ্লিট লুক। আমি কোনো রকম ফিল্টার ইউজ করি না, এক্স্যাক্ট যে স্কিন টোনে আমি কাজ করেছি, যেমন টোন রেখেছি, পুরো সেম জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। দেন ওর বোনকে সাজানোর পালা, এখানে ওর বোনকে সাজাচ্ছি। আর আমাদের মিষ্টি ব্রাইড তখন ওর গোপুসোনাকে সেবা দিচ্ছিল, গোপুসোনাকে সেবা দিয়ে ও যাবে বিয়ে করতে। আর এখানে চলছিল হেয়ার স্টাইল, প্রীতি হেয়ার স্টাইল করছে এখানে। আর হেয়ার স্টাইলেরও একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম। আর এখানে দেখো ওর বোনকে মেকআপ করতে করতে চলে গেছে কারেন্ট, আর কেউ জেনারেটর চালিয়ে দিচ্ছে না, তাই ফোনের লাইট জ্বালিয়ে মেকআপ চলছিল। অ্যান্ড দেন ফাইনালি জেনারেটর চললো আর আমরা মেকআপটা করলাম। দেন এখানে মেকআপ হয়ে যাওয়ার পর হেয়ারস্টাইল করলাম। ওর বোন আমাকে সেরকম কিছু বলেনি যে কেমন সাজতে চায় বা কিছু, বা আমার জিজ্ঞাসাও করা হয়নি, আমি নিজের মনের মতো করে ওকে সাজিয়ে দিয়েছিলাম। দেন জুয়েলারি সমস্ত কিছু পরিয়ে দিলাম। আর এটা ছিল ওর বোনের ফাইনাল লুক। তো তোমরা দেখে জানিও এই লুকটাও তোমাদের কেমন লাগলো। আর ও এখানে সমস্ত কিছু গুছিয়ে পত্র নিচ্ছিল, আর ওকে এত সুন্দর মিষ্টি লাগছিল, তো আমিও বসে বসে ওর একটা ভিডিও নিলাম। তো সেকেন্ড ব্রাইডের বোনকে রেডি করে দিয়েছি, একটু জানবো যে কেমন লাগলো সেটা। খুব ভালো লেগেছে অনেক, মানে দিদিকে প্রথমে বলেছিলাম যে দিদি ব্রাইডাল মেকআপ করাবে আর আমিও পার্টি মেকআপ করাবো মমতাদির কাছে, তো খুবই ভালো লাগছে। খুবই ভালো লেগেছে একদম। ওকে, তো অ্যাট লাস্ট 7th ডিসেম্বরের সব কাজ কমপ্লিট করে আমরা বাড়ি ফেরার পথে, যেহেতু লাস্ট ব্রাইডটা আমাদের বাড়ির একদম কাছেই ছিল, জাস্ট একটা অটো চেপে 5 মিনিটেই আমরা আমাদের বাড়ি পৌঁছে গেলাম। কিন্তু দেখো তখনও বৃষ্টি থামেনি, অ্যাজ ইট ইজ বৃষ্টি পড়ে যাচ্ছে। প্রায় 8টা বেজে গেছে তখন। তো এই ছিল আমাদের 7th ডিসেম্বরের টোটাল ডে। সব কটা লুক দেখে তোমরা জানিও তোমাদের কোন লুকটা বেশি ভালো লাগলো। অবশ্য সবার লুকই ভালো, যে যার মতন করে সুন্দর। আর ভালো লাগলে সবাই প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করে দিও। ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।